আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে জুম্মার দিন আমি একটি ছোটোখাটো দোয়া মাহফিলের ব্যবস্থা করেছি। তো আমি সেই মাহফিলে মুরগি দিয়ে তেহারি রান্না করার একটি ব্যবস্থা করেছি বন্ধুরা। তো তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 4 কেজি মুরগি নিয়ে নিয়েছি, আর 4 কেজি চাল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি সব কিছু কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চাল, মুরগি সব কিছু প্রসেসিং করেছি একা হাতে, আর এসব কাজ করা খুবই কঠিন একা হাতে। তো বন্ধুরা, প্রথমে আমি একটি 3 কেজি পাতিল বসিয়ে দিয়েছি। তো সর্বপ্রথমে এখানে আমি তেজপাতা গরম তেলে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকগুলো। তো পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। পুরোটা ভাজবো না বন্ধুরা, কিছুটা কাঁচা থাকাকালীনই আমি মশলাগুলো একে একে অ্যাড করে দেব। এখানে আমি লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর তেমন কোনো ফাঁকি গুঁড়ো দেওয়া হয়নি। তারপর যা দেব এখানে সব বাটা মশলা। তো বন্ধুরা, আমি অনেকগুলো মশলা বেটেছি, আমার হাত প্রচুর ব্যথা হয়ে গিয়েছে। তো এখানে দিয়ে দিয়েছি আদা রসুন। মশলা বাটা এত কষ্ট কি বলবো। এই যে দেখছেন মশলাটা, বাটা মশলা, এগুলো সম্পূর্ণ তেহারি বিরিয়ানির যে মশলাগুলো, সেই মশলাগুলো সম্পূর্ণ বেটে দিয়েছি। এখানে আছে বন্ধুরা এলাচ, দারচিনি, স্টার কাবাব, যত মশলা আছে সব আমি হাতে পিষিয়ে নিয়েছি। আর হাতে পিষালে খুবই কষ্ট হয়। আর এখানে কয়েকটা কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। মশলার পানিগুলোকে বাটিতে ধুয়ে দিয়ে দিয়েছি। তো আমি মশলাগুলোকে সর্বপ্রথমে খুব সুন্দর করে কষাবো। মশলা যত সুন্দর কষানো হবে রান্না তত ভালো হবে বন্ধুরা। তো আমি এই প্রথম যে আয়োজনটা করেছি, আর সেটা গরিব দুঃখী যারা অসহায় তাদের জন্য করেছি। তো তারপর আমি এখানে কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালোভাবে কষানোর পরে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। তো আল্লাহর কাছে একটাই চাওয়া, হে আল্লাহ, আপনি আমার এই ছোটোখাটো দোয়ার মাহফিলটাকে কবুল করে নেবেন। হালাল উপার্জন, আমার হাজব্যান্ডের হালাল উপার্জন, কষ্টের পয়সার আমরা এই হালাল উপার্জনের টাকা দিয়ে গরিবের জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করেছি। তো তারপর বন্ধুরা এখানে টক দই দিয়ে দিয়েছি। তো এগুলোকে ভালোভাবে কষানোর পরে আমি মাংস দিয়ে দেব। কিন্তু আমি পুরোটা ভিডিও নিতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। ব্যস্তর কারণে একা হাতে সব কাজ করা মানে অনেক কষ্টের। 2 দিন ধরে আমি এইগুলোর আয়োজন একা হাতেই নিজে করেছি। তো এই তো মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি যে চাল দিয়েছি, চাল দেওয়ার পরে যে ভিডিওটা করব সেগুলো আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ যখন একটা ঘরে আয়োজন করা হয় মোবাইল ধরার কোনো সময়ই থাকে না। কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয়। তো বন্ধুরা, অনেকেই অনেক কথা বলে, সামান্য দোয়া মাহফিল নিয়েও অনেকের মনে অনেক খারাপ প্রশ্ন উঠে, কেন পড়াতে হয়, কেন করতে হয়, এ ধরনের অনেক কথাও শুনি। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে একটু হেদায়েত দান করবেন, যারা দোয়া মাহফিল নিয়েও বাজে মন্তব্য করে যে কেন করতে হয়, না করলে হয় না। আল্লাহ একটু এদেরকে হেদায়েত দান করবেন, কারণ এরা মৃত্যুর ভয় করে না, এরা তো মরার ভয় করে না, যে আমারও তো একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে, এই পৃথিবীতে তো আর সারা জীবনের জন্য আসিনি। আল্লাহ একটু এদের হেদায়েত দান করবেন। তো আমি প্রায়ই অনেক অসুস্থ থাকি, আমার ঘরের বালা মুসিবত দূর হওয়ার জন্যই আজকের এই আয়োজনটা। আল্লাহ যাতে কবুল করে নেয় সেটাই আমার আশা। কে কী বললো সেটা আমার দেখার বিষয় না। তো এই তো সবগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে, এখানে অনেকগুলো প্যাকেট। তো প্যাকেট করে আমি রেখে দিয়েছি, তারপরে এগুলোকে সবই করবো। তো এখানে আরও এক পাতিল সবগুলো মিলিয়ে